অনেকে ড্রাইভিং লাইসেন্সের পেপার পাবার পরও নির্দিষ্ট সময়ের মধ্যে ড্রাইভিং লাইসেন্স ডেলিভারি পাচ্ছেন না, বা ড্রাইভিং লাইসেন্স অনলাইন চেক করার যে প্ল্যাটফর্ম বা অনলাইন অ্যাপ্লিকেশন ডিএল চেকারে আপনার কোনো তথ্য খুঁজে পাচ্ছেন না। আপনি যদি তাদের মধ্যে একজন হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। মূল ভিডিওতে যাওয়ার আগে একটু বলে নেই, আপনি যদি এখানে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাকে ফলো দিয়ে অবশ্যই আমার সাথে কানেক্টেড থাকবেন এরকম গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পেতে। সাধারণত বিআরটিএর সার্কেল অফিস থেকে আপনার আবেদনটি অ্যাপ্রুভাল দেওয়ার পরপরই সিস্টেম থেকে ড্রাইভিং লাইসেন্স পেপার জেনারেট হয়ে যায় এবং ড্রাইভিং লাইসেন্সটি সঙ্গে সঙ্গে প্রিন্ট সেকশনে অর্থাৎ রেডি ফর প্রিন্ট স্ট্যাটাসে চলে যায়। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে অনেকেই পেপার পাওয়ার পরও নির্দিষ্ট সময়ের মধ্যে ড্রাইভিং লাইসেন্সটি বুঝে পাচ্ছেন না বা অনলাইনে কোনো তথ্য খুঁজে পাচ্ছেন না। কী কারণে আপনি ড্রাইভিং লাইসেন্স পেপার পাওয়ার পরও লাইসেন্সটি সময় মতো পাচ্ছেন না বা অনলাইনে খুঁজে পাচ্ছেন না, এবং কি করলে আপনার ড্রাইভিং লাইসেন্সটি খুব দ্রুত সময়ের মধ্যে আপনি ডেলিভারি পাবেন, সেই বিষয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে বলবো কি কারণে আপনার ড্রাইভিং লাইসেন্সটি নির্দিষ্ট সময়ের মধ্যে পাচ্ছেন না। কারণ হিসেবে আমরা বলতে পারি, আপনি যখন ড্রাইভিং লাইসেন্সটি অনলাইনে অ্যাপ্লিকেশন করেছেন তখন যে ডাটা এন্ট্রি করেছিলেন সেখানে আপনি কোনো ডাটা এন্ট্রি করতে গিয়ে কোনো তথ্যগত ভুল করেছিলেন। যেমন ধরুন, কোথাও আপনার একটি মাত্র স্পেস দেওয়ার কথা কিন্তু সেখানে ভুলক্রমে আপনি 2টি স্পেস দিয়ে ফেলেছেন, অথবা কোনো ফিল্ড অ্যাড্রেসের হোক বা শিক্ষাগত যোগ্যতার হোক বা ব্লাড গ্রুপ হোক, কোনো একটি ফিল্ড যদি আপনি খালি রেখে যান তাহলেও এই প্রবলেমটি হয়। অর্থাৎ ড্রাইভিং লাইসেন্সের পেপার পাওয়ার পরও আপনি ড্রাইভিং লাইসেন্সটি নির্দিষ্ট সময়ের মধ্যে পাচ্ছেন না। এখন তাহলে আপনার করণীয় কি? আপনার করণীয় হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্সটির পেপার যেভাবে আপনি ডাউনলোড করেছিলেন সেইভাবে আপনার বিএসপি অ্যাকাউন্ট থেকে, অর্থাৎ যেখান থেকে আপনার ড্রাইভিং লাইসেন্স পেপারটি ডাউনলোড করেছিলেন ঠিক তার নিচ থেকে ড্রাইভিং লাইসেন্স ফর্মটি ডাউনলোড করে সংশ্লিষ্ট বিআরটিএতে জমা দিবেন। মানে আপনি যেই বিআরটিএতে ড্রাইভিং লাইসেন্সটি করেছিলেন সেই বিআরটিএতে ড্রাইভিং লাইসেন্স আবেদন ফর্মটি ম্যানুয়ালে জমা দিবেন। জমা দেওয়ার পরে সংশ্লিষ্ট বিআরটিএ অটোপোস বা এপির মাধ্যমে অটোপোস করে দিলেই আপনার ড্রাইভিং লাইসেন্সটি সঙ্গে সঙ্গে প্রিন্ট সেকশনে চলে যাওয়ার কথা। অটোপোসের মাধ্যমে যদি আপনার ড্রাইভিং লাইসেন্সটি প্রিন্ট সেকশনে না যায় বা আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে ড্রাইভিং লাইসেন্সটি না পান, তাহলে সংশ্লিষ্ট বিআরটিএ হেডকোয়ার্টারে চিঠি আকারে জানালে সেখান থেকে সলভ করে দিলে আপনার ড্রাইভিং লাইসেন্সটি প্রিন্ট সেকশনে চলে যাবে বা আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার ড্রাইভিং লাইসেন্সটি ডেলিভারি পেয়ে যাবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী ছিল। যদি উপকার পেয়ে থাকেন বা আপনার যদি কোনো হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই আমার পেজের সাথে কানেক্টেড থাকবেন, এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক মাস্ট।